whether sought or unsought, by the military-industrial complex. আপনার কি মনে হয় হোয়াইট হাউসে বসে আমেরিকার প্রেসিডেন্টই পুরো পৃথিবী চালান, কিংবা ভ্লাদিমির পুতিনই রাশিয়ার শেষ কথা? রাশিয়ার প্রেসিডেন্ট নিজেই এক মিটিংয়ে বলেছিলেন, ইউরোপ আমেরিকার রাষ্ট্রপ্রধানরা আসলে স্রেফ বেতনভুক্ত কর্মচারী, কিন্তু এই বেতনটা কে দেয়? কারা সেই অদৃশ্য শক্তি যারা পর্দার আড়াল থেকে 4টি মেগা পিলারের উপর দাঁড়িয়ে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? আর কেন তারা গাজায় গণহত্যা সমর্থন করে, আবার কেন ইউক্রেন যুদ্ধ চায়? আপনাদের সঙ্গে আছি আমি ফারহাদ দিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ আমরা পর্দার আড়ালের সেই ডিপ স্টেট বা 45 ট্রিলিয়ন ডলারের রাজত্ব নিয়ে কথা বলবো, যা আপনার বিশ্ব রাজনীতি দেখার লেন্সটাই বদলে দেবে। ডিপ স্টেট হলো মূলত কতগুলো ট্রান্সন্যাশনাল প্রাইভেট কর্পোরেশনের সমন্বয়। বিশ্লেষণে উঠে এসেছে ফাইন্যান্সিয়াল, মিলিটারি, কনজিউমার এবং টেকনোলজি, এই 4 শিল্পগোষ্ঠী এখন আধুনিক পৃথিবীর ভাগ্য বিধাতা। ব্ল্যাক রক বা ভ্যানগার্ডের মতো কোম্পানিগুলো এখন 15 থেকে 20 ট্রিলিয়ন ডলার নিয়ন্ত্রণ করে, যা অনেক বড় দেশের জিডিপির চেয়েও বেশি। এদের কাছে কোনো দেশের পতাকা বা সীমানার কোনো মূল্য নেই, এদের একমাত্র ধর্ম হলো মুনাফা। আমেরিকার ডিসেন্ট্রালাইজড ক্ষমতার সুযোগ নিয়ে এই কোম্পানিগুলো পলিটিশিয়ানদের কিনে পকেটে ভরে রেখেছে। তাই আপনি হোয়াইট হাউসে যাকেই ভোট দেন না কেন, শেষ পর্যন্ত পলিসি ঠিক করে দেয় এই কর্পোরেশনগুলোই। তারা যুদ্ধ চায় কারণ অস্ত্র বিক্রি হলে তাদের শেয়ার বাজার চাঙ্গা হয়, আবার যুদ্ধ যখন তাদের প্রফিটের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তারাই আবার শান্তির আলোচনার নাটক সাজায়। এরা কেবল মুসলিমদের শত্রু নয়, বরং এরা মানবতার শত্রু, যারা এমনকি নিজের দেশের জনগণের পকেট কাটতেও দ্বিধা করে না। তাহলে কি আমরা 21শ শতাব্দীর আধুনিক দাসত্বে বন্দী, যেখানে আমাদের ভোট, আমাদের মতপ্রকাশ সবই এই কর্পোরেট দানবদের সাজানো স্ক্রিপ্ট? আপনি কি মনে করেন কেবল অর্থনৈতিক স্বাধীনতা থাকলেই এই ডিপ স্টেট মুক্ত হওয়া সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করুন, আর গভীর রাজনৈতিক রহস্য উন্মোচনে আমাদের সাথেই থাকুন। বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।